আজকে অনেক মজার মজার তরকারি রান্না করলাম, চলো একবার দেখে আসি। আজকের ব্লগটি ছিল দুপুর থেকেই। আগে বলো সবাই কেমন আছো, আশা করব সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। সকালে এই যে বাদাম দেখতে পাচ্ছ, এগুলো আমার শাশুড়ি মায়ের জন্য একটু হালকা ভাজা করে উপরের চামড়াটা ছিলে নিয়ে বাটার অথবা ঘি দিয়ে এরকম ভেজে একদম এয়ার কন্টেন্ট বক্সে করে রাখলে একদম মুচমুচে থাকে। এই যে সবজি দেখিয়েছি, আর হচ্ছে এখানে মুরগি, এটা হচ্ছে লাল মুরগি, আর কতটা চর্বি দেখো। সবজিতে ছিল হচ্ছে মিষ্টি কুমড়া আর হচ্ছে চাল কুমড়া। মিষ্টি কুমড়া আর চাল কুমড়াটা রান্না করব আজকে চিংড়ি মাছ দিয়ে। বাসায় আজকে বড় চিংড়ি ছাড়া ছোট চিংড়ি মাছ ছিল না, তাই ওই যে বড় চিংড়ি ভিজাতে দিয়েছি। ওগুলো একটু বরফ ছিল, তাই একটা বাটিতে করে পানি দিয়ে রেখেছিলাম। তো চলো, ওই যে চিংড়ি মাছগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু সবজিতে ইউজ করব সেহেতু বড় বড় দিইনি, একটু ছোট করে দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ওর মধ্যেই চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। এরপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে একটু হালকা পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এই চাল কুমড়ার মিষ্টি কুমড়ার সবজিটা খুবই ভালো লাগে। তো এই যে কাটা সবজিগুলোকে দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব প্রায় অনেকক্ষণ পর্যন্ত। এভাবেই সিদ্ধ করে নেব, এখানে কোনো রকম পানি অ্যাড করব না। এরপরে মুরগিটা কেটে নিয়েছি, ওটাকে একটু ম্যারিনেট করে রাখবো, যেহেতু আরও অনেকগুলো তরকারি রান্না করব। ততক্ষণ পর্যন্ত যেন মুরগিটা ম্যারিনেট করা হয় এবং সব কিছু যেন মশলা দিয়ে মাখলে ওর মধ্যে ঢুকে যায়। তো সেই জন্য আমি কিছুটা পেঁয়াজ কুচি রসুন কুচি আর জিরে বাটা দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপরে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপরে মনে হলো যে ফ্রিজে তো কিছুটা দই ছিল, সেই দইটাও অ্যাড করা যায়। এরপরে বোতলটা এনে অনেকক্ষণ জাকাজাকি করেছি, কিন্তু কিছুতেই বেরোচ্ছে না। পরে আমি পানি দিয়ে ওই দইগুলোকে নিয়ে দিয়ে দিয়েছিলাম অবশ্য। এই যে দেখো, এরপর আর একটা কাহিনী বলবো। এই যে ফ্রিজে মাংস ছিল, এগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছি। এরপরে বাজারে গিয়ে আরও একটা লাল মুরগি নিয়ে আসছে ঘরে, যেহেতু অনেকজন মানুষ, তো যেটুকুনি ছিল সেটুকুনি হবে না বলে বাজার থেকে আরও একটা নিয়ে আসছে বড় দেখে। এরপর আমি আরও কিছুটা মাংস আমি এর মধ্যে অ্যাড করে আরও কিছু মশলা অ্যাড করে আমি এখানে মেখে রেখেছিলাম। এরপরে যে দেখো, টাটকা টাটকা লইট্টা মাছ। এই মাছটা বাসায় খুবই সবাই পছন্দ করে। এরপর আমি কিছুটা দেশি আলু নিয়েছি। লাল মুরগির মধ্যে দেশি আলু খুবই ভালো লাগে। আর মুরগির মাংস বলতে হচ্ছে আলু, আলু না দিলে কেন জানি না মাংস খেতে একদম ভালো লাগে না। তো দেশি আলু যেহেতু বাসায় ছিল, একদম মিক্স করিনি, লাল মুরগির সাথে দেশি আলুটাই দিয়েছি। তো ঢাকা দিয়ে যেন একটু সিদ্ধ তাড়াতাড়ি হয়, আমি একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছিলাম। এই যে কুচকুচে একটা কালো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব, দিয়ে এখানে গোটা গরম মশলা দিব, কিছুটা গোটা জিরে আর হচ্ছে দারচিনি এলাচ 2টা তেজপাতা দিয়ে আমি ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিব, কারণ হচ্ছে এটা দেশি মুরগি, প্রায় লাল মুরগি যেহেতু দেশি মুরগির সিদ্ধ খাই। তো এদিকে আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে। এমন টাইমে একটু চিন্তা করলাম একটু চা খাওয়া যাক। তো আমি এখানে চাটাও বসিয়ে দিয়েছি, 1 কাপ গরম গরম চা খাবো। কেন জানি না, যতই গরম পড়ুক আর ঠান্ডা পড়ুক, যদি এরকম রান্নার মাঝখানে কেউ 1 কাপ চা এনে দেয় তাহলে খুবই ভালো লাগে। এর মধ্যে লইট্টা মাছটা আমি বসিয়ে দিব, এটাও আমি মেখে রান্না করব। লইট্টা মাছের মধ্যে যতটা পরিমাণ দেয়া যায় পেঁয়াজ কুচি রসুন কুচি ততই ভালো লাগে। আর হচ্ছে আমার গোটা টমেটো ছিল না, আমি ফ্রোজেন করা টমেটোটা ইউজ করেছি। বেশ কিছুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এবার সবগুলো শুকনো মশলা দিয়ে ভালো করে এরকম মেখে নিচ্ছি। এরপর আরও একটা বড় পেঁয়াজ দিয়ে একটু বড় করে সাইজ করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন আমার তরকারি হয়ে আসছে প্রায়। তো আজকে ব্লগটা এখান থেকে শেষ করব। সবাই ভালো থাকবে, ততক্ষণের জন্য সুস্থ থাকবে।